গাইস আজকে আমরা নোংরা আবর্জনার ভেতর থেকে এত দামি দামি জিনিস খুঁজে পাবো সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। গাইস আজকে আমরা 60 মিনিটের ভেতরে দেখবো কে সব থেকে বেশি দামি জিনিস খুঁজতে পারি। আরে আমি সব থেকে দামি জিনিস পাবো। তোর থেকে বেশি দামি জিনিস আমি পাবো, দেখিনি দেখিনিস তুইও। গাইস আমাদের টাইমার শুরু হয়ে গিয়েছে আর আমার হাতে শুধু 60 মিনিটই টাইম আছে। 60 মিনিটের ভেতরে যে সব থেকে দামি জিনিস খুঁজতে পারবে সে ভাই পুরো চ্যালেঞ্জটা জিতে যাবে। তো চলো ভাই আমি কাঁচটা আবর্জনা স্তূপের ভেতরে দেখবো কি কি দামি জিনিস পাওয়া যায়। অনেক ইউটিউবার তো ওর ভেতরে আবর্জনার ভেতরে মোবাইল আইফোন অনেক কিছু পায়। চলো দেখা যাক আমি কি কি পাই। চলো তো গাইস আমার বন্ধু ওদিকে চলে গিয়েছে আর আমার কাছে এখন 60 মিনিট আছে। চলো আমি লোকের বাড়ির আশেপাশে খুঁজবো। চলো গাইস আমি এখন আবর্জনা স্তূপের কাছে চলে এসেছি এবং এর ভেতরে খুঁজে দেখবো দামি দামি জিনিস পায় নাকি। গাইস দেখতে পাচ্ছ এখানে মোবাইলের বাক্স টাক্স অনেক কিছু আছে, কিন্তু গাইস এইগুলো রাস্তার মোবাইলের দোকান থেকে ফেলে। তো চলো গাইস দেখি এর ভেতরে আমি কিছু পাই নাকি। গাইস একটা বক্সের মনে হচ্ছে ওপরের গ্লাসটা, এটা নিয়ে কি করবে? এটা কোনো দামি জিনিসই না। তো গাইস আমি এখন বাড়ির আনাচে কানাচে দেখছি। গাইস আমি এখনো পর্যন্ত কিছু পাইনি, ওদিকে কি করছে ও জানি না। গাইস এখানে অনেক ক্যারি ব্যাগ টাক আছে, কিন্তু এটা কি? গাইস এটা একটা ফোনের বাক্স পেয়ে গিয়েছি। চলো গাইস খুলে দেখা যাক এর ভেতরে ফোন টোন কিছু আছে নাকি। গাইস এটার ভেতরে কোনো ফোন টোন নেই, চলো আমরা অন্য কিছু খুঁজি। এটা একটা ঘড়ির বাক্স। গাইস রাস্তার ধারে একটা ফোনের দোকান আছে, ওখান থেকে এইসব বাক্স টাক্স এখানে ফেলে যায়। তো চলো দেখা যাক, এটা একটু ভারী ভারী লাগছে, চলো দেখা যাক এর ভিতরে কিছু আছে না। গাইস এই দেখো একটা ফোন পেয়ে গিয়েছি, এটা ভালো না খারাপ জানি না। দেখো ব্যাটারিটা বাদে ফোনটা কিন্তু ভালোই আছে। তো চলো গাইস ফোনটা আমরা রেখে দিই, এগুলো বিক্রি করলেও তাও কিছু টাকা পাওয়া যাবে। গাইস এই স্তূপ থেকে কেবল আমি একটা জিনিস কালেক্ট করলাম, আমার যা মনে হচ্ছে স্তূপের ভিতরে এখন অনেক দামি জিনিস পাবো। গাইস এই দেখো আর একটা ফোনের বাক্স পেয়ে গেছি, চলো দেখা যাক এর ভিতরে কিছু আছে নাকি। গাইস এর ভিতরেও তো একটা ফোন আছে, দেখো গাইস। গাইস এর ভিতরে একটা ফোন। আজকে কি পাচ্ছি গাইস, আমরা শুধু ফোন পেয়েই যাচ্ছি। গাইস ও তো লোকের বাড়ির আশেপাশে খুঁজছে, ও ভাই অত দামি জিনিস পাবে না। আমি গাইস ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছি। তো চলো এইগুলো বিক্রি করলে ওর থেকে উপরে উঠে যাবো আমি। চ্যালেঞ্জটা আজকে আমি জিতবো, দেখে গাইস কেবল দুটো জিনিস হলো, দুটো। এটা কি গাইস? এটা সে মোবাইলের মাউন্ট। এই পলিথিনটাই কি আছে এর ভেতরে? দেখতে পাচ্ছি গাইস ফোনের একটা বাক্স আছে। গাইস একটা ফোনের বাক্স পেয়ে গিয়েছি। গাইস বাক্সটা ভারী ভারী লাগছে, চলো দেখা যাক এর ভেতরে ফোন আছে নাকি। গাইস ভারী ভারী লাগছে, কিছু কি পাবো এর ভেতরে? ও গাইস, গাইস এ তো স্মার্টফোন। গাইস বাড়ি নিয়ে গিয়ে দেখবে এগুলো সুইচ অফ খোলে না। গাইস আমি যা জিনিস পেলাম মনে হয় ওর উপরে আমি উঠে গিয়েছি। ও মানে এর থেকে দামি জিনিস আর পাবে না। গাইস আমি বাড়ির আশেপাশে অনেকক্ষণ ধরেই খুঁজলাম কিন্তু কিছু পেলাম না। চলো ভাই নোংরা স্তূপের দিকে চলো। গাইস আমি এখন যাচ্ছি আবর্জনা স্তূপের দিকে। গাইস এই তুই এখানে কখন থেকে আছিস? এই তো কেবলই আসলাম এখানে। গাইস এখানে আর একটা ফোনের বাক্স পেয়ে গেছি। গাইস চলো গাইস দেখা যাক এর ভেতরে কিছু আছে নাকি। গাইস এই বাক্সটা একটু ভারী ভারী লাগছে, চলো দেখি এর ভেতরে আবার ফোন পাই নাকি। ফোন টোন কি আছে? এর তো ভেতরে কিছুই নেই। গাইস এখানে একটা প্যাকেট আছে, কিছুই নেই ভাই। গাইস মনে হয় আজকে আমি আর এর ভেতর থেকে দামি কিছু পাবো না। গাইস এটা আমার কোনো কাজের না, আমাকে দামি কিছু একটা খুঁজতে হবে। গাইস আমি একসাথে অনেক কটা ফোন পেয়ে গেছি। গাইস এই ফোনগুলো আমি বাড়িতে চার্জে বসে দেখবো যে খোলে নাকি। গাইস আমি কখন থেকে খুঁজছি ভাই, কোনো ফোনই পাচ্ছি না। কেবল 3টে ফোন পেয়েছি আর এই ভাই কেবল এখানে এসে আর কতগুলো ফোন পেয়ে গেল। গাইস ও তো এই জায়গা থেকে 4-5টা ফোন পেয়ে গেল, চলো এর আশেপাশে দেখা যাক কিছু পায় নাকি। গাইস আমি সে তখন থেকে খুঁজছি, এখানে কিছু পাচ্ছি না। আর ও গাইস এখন এখান থেকে এসে কতগুলো ফোন পেয়ে গেল, তাহলে কপালটা অনেক ভালো। গাইস আমার ফোন পাওয়া দেখে ওর বেড জ্বলে যাচ্ছে, ভিতরে ছিটছে, বুঝতেই পারছো। চলো ভাই আমরা একটু এদিকে খুঁজে আসি। গাইস আমি আর একটা ফোনের বাক্স পেয়ে গেছি। গাইস চলো গাইস বাক্সটা নিয়ে একটু ফাঁকাই চলো। গাইস ফোনের বাক্সটা বেড ভারী ভারী লাগছে আর ভিতরে কিছু হচ্ছে ভাই। তো গাইস আমি বড় ফোন একটাই পেয়েছি, দেখি এটা সুইচটা খোলে নাকি। ও ভাই সুইচটা খুলে গিয়েছে ভাই। গাইস ফোনটাতে প্যানেল লক দেওয়া আছে, মনটা খারাপ হয়ে গেল গাইস। চলো ভাই অন্য কিছু খুঁজি। গাইস আমি সেই তখন থেকে খুঁজে যাচ্ছি, তখন থেকে খুঁজে কেবল এই 3টে ফোন পেয়েছি। আর গাইস দেখো এইটুকু সময় এসে কত দামি দামি ফোন পেয়ে গেল, দেখো কত কিছু পেয়ে গিয়েছে। আর গাইস তার মধ্যে নাকি এই ফোনটা ভালো ফোন, এই ফোনটা বিক্রি করলেই তো 5-6 হাজার টাকা পেয়ে যাবে। গাইস আমি আর একটা ভালো বক্স ভালো বলতে পারছি না, কিন্তু বক্সটা দেখে মনে হচ্ছে গাইস ভালো। গাইস আমি এখন এই বক্সটা অন করব। অন কি করে এটা? গাইস ও আবার এখন একটা বক্সও পেয়ে গেল। এই বক্সের টিনটা আমি পেয়েছিলাম, তো এই টিনটা কি ওই বক্সে ফিট হবে? এই দেখ তো এই বক্সে এই টিনটা ফিট হয় নাকি। দেখো গাইস এটা ফিট হয়ে যাচ্ছে, ফিট হয়েছে নাকি কই ভালো করে দেখা একটু, কই দেখি দেখি। পালাই গাইস পালিয়েছি বক্স নিয়ে।
গাইস আমি এখানে এই যে 3টে জিনিস পেয়েছি। গাইস এবার দেখবো আমাদের দুজনের মধ্যে কে সব থেকে বেশি দামি জিনিস পেয়েছে। গাইস দেখো আমি এখানে পেয়েছি একটা মোবাইলের মাউন্ট, তো এটা আমার কাজে লাগবে না। এটা হচ্ছে জিও ভারত আর এটা হচ্ছে জিওর ওল্ড মডেল। গাইস জিও কোম্পানির দুটো ফোনই আমি পেয়ে গেছি। গাইস এটা দেখো জিও কোম্পানির ওল্ড মডেলের একটা ফোন, এর ভেতরে যে ব্যাটারিটা ছিল ওটা হারিয়ে গিয়েছে। গাইস এটা আমি বাজারে বিক্রি করবো, 100 টাকা মনে হয় পেতে পারি। ফোনের দোকানে নিয়ে যাবো দেখবো। আর গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিও ভারত, আর এখানে একটা বড় ফোন আছে ওটা তোমাদের দেখাচ্ছি। গাইস এই দেখো এখানে দেখতে পাচ্ছ জিও ভারত, ফোনটা অনেকটা হার্ড। চলো গাইস খুলে দেখি এর ভেতরে ব্যাটারি ট্যাটারি সব আছে নাকি। দেখো গাইস এর ব্যাটারিটা দেখো গাইস, ভাই গাইস এর ব্যাটারিটার সাইজ দেখেছো ভাই। গাইস এবার আছে আমাদের একটা স্মার্টফোন। গাইস ও তো একটা ভালো স্মার্টফোন পেয়ে গিয়েছে, আর আমার এই স্মার্টফোনটা সুইচ অফ করছে না। দোকানে নিয়ে গিয়ে দেখবো এটা ঠিক করা যায় নাকি। তো গাইস দেখতে পাচ্ছ যেমন কি আমি এখানে অনেক কটাই ভালো ফোন পেয়েছি, তার মধ্যে অনেক ভালো আছে অনেক খারাপ আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবা। তার মধ্যে প্রথম ফোন হচ্ছে এইটা, যেটা ফার্স্টে সুইচই নেই। তো গাইস দেখো এই ফোনটা এতটা ছোট ফোন যেটা ইজিলি আমার হাতের মুঠোয় চলে আসছে। চলো গাইস ফোনটা খুলে দেখা যাক এর মধ্যে কেমন ব্যাটারি কি আছে। তো ভাই দেখতেই পাচ্ছ ব্যাটারি এতটা ছোট যেটা আমার আঙুলের সাইজেও যাচ্ছে না। এই ফোনটাই আমার আঙুলের সাইজের না, ব্যাটারি তো দূর থাকে। এবার যাচ্ছি আমরা পরবর্তী ফোন। গাইস আমার জীবনের মতো ফোনটা পুরো ফাঁকা, ঠিক আছে, ভিতরে কিচ্ছু নেই। গাইস এই ফোনটা কিছু একটা ভালো হতে পারে। তো গাইস এটা আমি আগেও অন করার চেষ্টা করেছি কিন্তু এটা অন হয়নি। গাইস দেখতে পাচ্ছ ফোনের পিছনটা আমি এখন খুলে ফেলে দিয়েছি। গাইস ফোনটা ভালো, আর এর মধ্যে একটা চিপও আছে। তো গাইস এই ফোনটা মনে হয় আমার কাছে ভালো, কিন্তু ফোনটা আমি এখনো চার্জ দিইনি, ঠিক আছে, চার্জ দিলে মানে চলবে। এই ফোনটা একেবারেই হালকা, ঠিক আছে, এর মধ্যে কোনো মাল মশলাই নেই, ঠিক আছে। খুলে দেখা যাক, যেমন বললাম সেরকম জিনিস। তো গাইস এবার আসি বড় মশলাটাই। গাইস এই ফোনের শুধু একটাই প্রবলেম যে এই ফোনটার লকটা জানলে একটু ভালো, নর্মাল প্যাটার্ন দিলে খুলছে না ভাই। তো গাইস আমি এখন এই ফোনটার লক সব রকমের চেক করবো, ঠিক আছে, যদি খুলে যায় তাহলে ভাববো, বুঝতেই পারছো কেমন হবে। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। এটা আমি এরকম নর্মাল ট্রাই করলে আমার খুলে গেল। দেখো গাইস কেমন স্মুথ, দেখো ফোনটা।